আমার 5 লাখ টাকা লোন নেওয়া, আমি কি করে করব? আমাদের গিফটটা করতে দিক, গরুগুলো বিক্রি করি, কিছুটা দিলে অন্তত মুক্ত হই। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরু গোশত। এর কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। সমাগমস্থলে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত কসাইখানা বা স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্থান ছাড়া কোথাও পশু জবাই করলে শাস্তির মুখে পড়তে হবে। সরকার জানিয়ে টুকরে কাটছেন কিছু প্রান্তিক খামারি রাজনীতির বিশাল দাবার বোর্ডে, যাদের হয়তো কোনো মূল্যই নেই, কিন্তু আজ তাদের চোখের জল সাধারণ মানুষের বুক কাঁপিয়ে দিচ্ছে। কারণ এই কান্না শুধু কয়েকটি গরু বিক্রি না হওয়ার কান্না নয়, এই কান্না বেঁচে থাকার লড়াইয়ের কান্না। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হলো এই কান্নার পেছনে লুকিয়ে আছে এক জটিল রাজনৈতিক সমীকরণ, এক এমন বাস্তবতা যা ধীরে ধীরে বাংলার হাজার গরিব খামারিকে ঠেলে দিচ্ছে চরম অনিশ্চয়তার দিকে। শুভেন্দু অধিকারীর উগ্র হিন্দুবাদী রাজনীতির জাতাকলে পড়ে আজ গরিব হিন্দু খামারিদের যেন হাহাকার শুরু হয়েছে। হিন্দু খামারিদের যে হাহাকার শুরু হয়েছে তা যে কোনো থ্রিলার সিনেমাকে হার মানাবে। ভোটের বাক্সে ফায়দা লুটতে আর মুসলিমদের ভাতে মারতে গিয়ে আজ কিভাবে খোদ হিন্দু খামারিদের গলায় দড়ি দেওয়ার পরিস্থিতি তৈরি করা হয়েছে, চলুন আজ সেই নির্মম সত্যের মুখোমুখি দাঁড়াই। একটু গভীরে গিয়ে ভাবুন, এই প্রান্তিক মানুষগুলোর কথা, এদের জীবনের পুঁজি বলতে কি আছে? কেউ হয়তো গ্রাম্য ব্যাংক বা সমবায় সমিতি থেকে চড়া সুদে লোন নিয়েছেন, আর কেউ নিজের মা, বোন বা স্ত্রীর শেষ সম্বলটুকু, সেই জমানো সোনার গয়নাগুলোকে বন্ধক রেখে খামারের পুঁজি জোগাড় করেছেন। সারা বছর ধরে এই মানুষগুলো দিন রাত এক করে খাটেন। একটা গরুর পেছনে প্রতিদিনের খাবারের খরচ, ওষুধের খরচ, সব মিলিয়ে খরচের খাতাটা বেশ লম্বাই হয়। এত সব হাড় ভাঙা পরিশ্রম, এত ঘাম আর ত্যাগের পর এই মানুষগুলো সারা বছর চাতক পাখির মতো তাকিয়ে থাকেন একটা নির্দিষ্ট সময়ের দিকে, কুরবানির ঈদ। তাদের আশা থাকে এই কুরবানির হাটে মুসলিম ক্রেতাদের কাছে নিজেদের পরম যত্নে পালিত গরুগুলো বিক্রি করে সামান্য কিছু মুনাফা করবেন। সেই মুনাফার টাকা দিয়ে সবার আগে শোধ করবেন ব্যাংকের কিস্তি, মহাজনের ঋণ, তারপর বেঁচে থাকা সামান্য কিছু অংশ দিয়ে হয়তো কেনা হবে নতুন বাছুর, বা বাকি যেটুকু থাকবে তা দিয়েই কোনো মতে চলে যাবে পরিবারের সারা বছর দুমুঠো ভাতের খরচ। কিন্তু আজ সেই দুমুঠো ভাতের থালাতেই সরাসরি লাথি মেরেছে শুভেন্দু অধিকারী। পরিস্থিতি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে মুসলিম ক্রেতাদের সমীকরণ একেবারেই জলের মতো পরিষ্কার। আর বাস্তবতা খুব ভালো করেই বুঝতে পেরেছে কুরবানির হাটে গিয়ে একজন মুসলিম যখন গরু কিনবেন, তখন তো তিনি নগদ টাকা ওই হিন্দু খামারির হাতেই তুলে দিবেন। খামারি তার কাঙ্ক্ষিত টাকা পেয়ে হাসি খুশি মুখে বাড়ি ফিরবেন। কিন্তু আসল থ্রিলার তো শুরু হবে ওই মুসলিম ক্রেতা গরুটা নিয়ে হাটের বাইরে পা রাখার পর। গরু নিয়ে রাস্তায় বেরুলেই পদে পদে ফাঁদ পেতে রয়েছে উগ্র হিন্দুবাদী তথাকথিত গরুর রক্ষক আর রাজনৈতিক দলের অন্ধ ভক্তরা। তারা তো কেবল গরুটাকেই ছিনিয়ে নিবে না, সেই সাথে পিটিয়ে ওই ক্রেতার প্রাণটাও কেড়ে নিতে পারে। গরুর বদলে হয়তো ছাগল, ভেড়া বা দুম্বা দিয়ে কুরবানি করা সম্ভব, ধর্মের বিধানেও তা অনুমোদন করে। কিন্তু একবার যদি প্রাণটা চলে যায় তবে তো সেটা কোনোভাবেই ফেরত আসবে না। তাই মুসলিমরা এবার ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছে যে জীবনের ঝুঁকি নিয়ে তারা আর গরু কিনতে যাবে না। ছাগল বা মহিষ দিয়েই তারা তাদের ধর্মীয় আচার আচরণ পালন করবে। আর ঠিক একটি মাত্র সিদ্ধান্তের ফলেই বাংলার গরিব খামারিদের মাথায় যেন আক্ষরিক অর্থেই বিনা মেঘে বজ্রপাত হয়েছে। গরুর হাটে ক্রেতা নেই, সারি সারি গরু দাঁড়িয়ে আছে, কিন্তু দাম জিজ্ঞাসা করার মতো লোক নেই। খামারিদের চোখের সামনে অন্ধকার নেমে আসছে। তারা সংবাদ মাধ্যমের সামনে হাউ মাউ করে কাঁদছেন। কাঁদতে কাঁদতে তারা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সরকারের কাছে সরাসরি দাবি করছেন, হয় আমাদের গরু বিক্রির ব্যবস্থা করে দিন, না হয় আমাদের হাতে বিষের বোতল তুলে দিন, অথবা গলায় দেওয়ার জন্য এক কাছি দড়ি দিন। এই হাহাকার কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি ক্ষুধার্ত পেটের আর্তনাদ। কারণ গরু বিক্রি না হলে ব্যাংকের ওই পাহাড় সমান ঋণের বোঝা শোধ হবে না, আর ঋণ শোধ না হলে ব্যাংকের এজেন্টরা এসে
এই গরিব মানুষগুলোর ঘরের চাল পর্যন্ত খুলে নিয়ে যাবে। বাপ দাদার ভিটেমাটি সব নিলামে উঠবে। কিন্তু এই চরম মানবিক বিপর্যয়ের মধ্যেও রাজনীতির কারবারিরা নিজেদের আখের গুছিয়ে নিচ্ছেন। এখানেই লুকিয়ে আছে এই থ্রিলারের সবচেয়ে অন্ধকার এবং অশুভ অধ্যায়টি। একটু ভেবে দেখুন, এই লক্ষ লক্ষ অবিকৃত গরুগুলো শেষমেশ কোথায় যাবে? খামারিরা তো আর না খেতে পেয়ে এই বিশাল গরুর পালকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবেন না। তখন বাধ্য হয়ে একেবারে জলের দরে, বলতে গেলে মাটির দরে এই গরুগুলোকে বিক্রি করে দেবে। আর এই সুযোগটাই নেবে এই উগ্রবাদী হিন্দুরা। রাজনীতির নেতাদের মদতপুষ্ট বড় বড় কর্পোরেট ফ্যাক্টরিগুলো, মাংস রপ্তানির যে বিশাল সিন্ডিকেট এদের হাতে রয়েছে, তারা এখন এই গরিব খামারিদের চরম অসহায়ত্বের সুযোগ নিয়ে নামমাত্র মূল্যে এই গরুগুলো নিয়ে নিজেদের ফ্যাক্টরির মুনাফা কয়েকশো গুণ বাড়িয়ে দেবে। ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তে এসব গরু পার করে দেওয়ার এক ভয়াবহ চক্রান্ত শুরু হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ সেখানে কঠোর অবস্থানে রয়েছেন। গরিবের রক্ত চুষে এই নেতারা নিজেদের প্রাসাদ বানাবেন। খামারিরা হারাবেন তাদের সারা জীবনের পুঁজি এবং আর শেষে তাদের সামনে সত্যি আর কোনো পথ খোলা থাকবে না। হয় বিষ খেতে হবে, নয়তো গলায় দড়ি দিতে হবে। কি অদ্ভুত এক রাজনৈতিক কুটচাল! গরু জবাই করার ফতুয়া দিয়ে বিজেপি ভেবেছিল পশ্চিমবঙ্গে তারা মুসলিমদের চরম চাপে ফেলবে। তারা ভেবেছিল মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবে, তারা নিজেদের ভোট ব্যাংক ভারী করবে। কিন্তু বাস্তবে মাটিতে সেই পাল্টা আঘাত এখন ঘুরে এসেই আঘাত করছে সেই হিন্দু সমাজের সবচেয়ে বড় অসহায় গরিব অংশের উপর। এই বিজেপি, নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারী হিন্দুদের ভালো কখনোই চায়নি। এরা হিন্দুদের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে জাস্ট ক্ষমতায় থাকার একটি বন্দোবস্ত করেছেন। মুসলিমরা বিকল্প পথ বেছে নিয়ে নিজেদের প্রাণ এবং ধর্ম দুই বাঁচিয়ে নিচ্ছেন, কিন্তু ফাঁদে পড়ে খাবি খাচ্ছেন হিন্দু খামারিরা। পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় রাজনীতির এই নিষ্ঠুর খেলায় সবসময় সবচেয়ে বেশি রক্ত ঝরে প্রান্তিক মানুষদের ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে। তখনই কোনো রাজনৈতিক দল ক্ষমতার মসনদ দখলের নীল নকশা করে, তখন সবার আগে বলি হয় এই খেটে খাওয়া মানুষগুলো। শুভেন্দু অধিকারীর এই কুটচাল আজ শুধু গ্রাম বাংলার অর্থনীতিকেই ধ্বংসের মুখে ঠেলে দেয়নি, বরং হিন্দু মুসলিম নির্বিশেষে বাংলার খেটে খাওয়া মানুষের পেটে এক ভয়ঙ্কর লাথি মেরেছে। সোশ্যাল মিডিয়ার গরিব হিন্দু খামারিদের এই কান্নাকাটির ভিডিওগুলো কেবল কয়েকটি নমুনা মাত্র। এর আড়ালে লুকিয়ে আছে হাজার হাজার পরিবারের নিঃস্ব হয়ে যাওয়ার এক চরম মর্মান্তিক উপাখ্যান। রাজনীতির এই বিষাক্ত দাবার বোর্ডে প্রান্তিক খামারিরা আজ স্রেফ পরিণত হয়েছে, যাদের ঘাড় মোটকে নেতারা ক্ষমতার স্বাদ নিচ্ছেন, আর যারা বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন তারা এখন কপাল চাপড়াচ্ছেন। বাংলার মানুষ আজ এই চরম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে। এই কান্নার শেষ কোথায়? আর উগ্র হিন্দুবাদীদের এই ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট বাংলার অর্থনীতিকে আর কতদূর ধ্বংসের দিকে নিয়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়। গ্রাম বাংলার আনাচে কানাচে জমছে এক চাপা ক্ষোভের আগুন। এই আগ্নেয়গিরি যেদিন ফাটবে সেদিন হয়তো রাজনীতির অনেক হিসাব নিকাশ চিরতরে বদলে যাবে। দর্শক, আপনি কি ভাবছেন? আপনার মতামত কমেন্টে জানান। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।